চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ঔষধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল তৃণমূলের। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট প্রীতি রঞ্জন ঘোষ, চোপড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আসমত আরা বেগম, চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি জিয়াউল হক ও চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল ভৌমিক, চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক সহ চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা। বিক্ষোভ মিছিল শুরু হয় চোপড়া তৃণমূল দলীয় কার্যালয় থেকে চোপড়া বাজার হয়ে পুনরায় চোপড়া দলীয় কার্যালয় শেষ। কর্মসূচি তো সবাই জানেন, আপনারাও জানেন, টিভি রেডিও পেপারে সবাই দেখেছেন যে যিনি মেডিসিনের দাম যা বাড়াইছে সাধারণ গরিব মেহনতি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তার জন্য দিদি নির্দেশ দিয়েছেন, দিদি বিলটাকে পাস না করার জন্য আমাদের এমপিরা বহু লড়াই করেছে, অনুরোধ করেছে, মানে নাই। তার জন্য আমরা পাবলিক নিয়ে আন্দোলনে নামেছি যে এই জিএসটি এই জিনিস ওষুধের দাম ঘটাতে হবে, নইলে আরও আন্দোলন বৃহত্তর রাখার হবে। যেটা উভয় পক্ষে পাশ হয়েছে ওয়াকাফ নিয়ে কি বলবেন? ওয়াকাফ বোর্ড নিয়ে তো এটা হঠকারিতা করেছে, আপনারাও জানেন। এই ওষুধের বিল হঠকারিতা করেছে, ওয়াকাফ বোর্ডের বিল হঠকারিতা করেছে। আজকে একচেটিয়াভাবে যেখানটায় দাঙ্গাটা লাগুক, মুসলিমরা বিক্ষোভ হোক, যা থেকে মুসলিমরা এটাতে নিয়ে একটা দাঙ্গাবাজি বা রাস্তাঘাটে নেমেছে, শান্তিভাবে আন্দোলন করছে, এটা অন্যায়ভাবে করেছে। এটা কোনো সরকার করতে পারে না। যেমন ওদের ট্রাস্টের টাকা আছে, ওটাকে তুলে নাই। আজকে ওয়াকাফ বোর্ডটা মুসলিমদের ফান্ড ছিল বলে এটাকে করেছে। এই নিয়ে তো অটোমেটিক একটা ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। একটা ছোট্ট বার্তা চাইব যে ওষুধের মূল্য বৃদ্ধির বিষয়টা নিয়ে তৃণমূল তো আপনারা তৃণমূল কংগ্রেস যেহেতু করেন, আপনারা মাঠে নেমেছেন, যারা বিজেপি করে তাদের বেলায় কি দামটা কিছুটা কম থাকবে? কারণ তারা মাঠে নামছেন না কেন? এটাই তো কথা, এটাই তো আমিও বললাম যে আজকে দামটা তো আপনারও কাছ থেকে নিবে ভাই, ঘাড় ধরে আমাদেরও কাছ থেকে নিবে। তা আমি অনুরোধ করেছি যে আপনারাও এই আন্দোলনে সামিল হন, বিজেপিদেরকেও বলেছি।